মোবাইল ব্যাকআপ কালেকশন দে ওইগুলো ইগো দে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমরা আজকে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নেব। গুরুত্বপূর্ণ ক্লাস বলার একমাত্র কারণ হচ্ছে আমরা আজকে এই চ্যাপ্টার থেকে সাজেশন দিব এবং সাজেশনগুলোর সমাধান দিব এবং একটু দীপক থেকে আমরা কয়েকটা প্রশ্ন কিভাবে সমাধান করা যায় সেই কৌশলটা আমরা আজকে শিখব। যারা সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিবে এবং যারা বোর্ড পরীক্ষা দিবে আজকের ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করব। আজকে আমরা বুঝে বুঝে এমন ফাটাফাটি ক্লাস করব যাতে তোমরা অনেক বেশি উপকৃত হও। আজকের ক্লাস আমরা স্মরণকালের ইতিহাস করে রাখব। আজকের ক্লাস আমরা অবশ্যই স্মরণকালের ইতিহাস করে রাখব। আমরা এমন ক্লাস চাই যে ক্লাসটা আমরা এমন করে বুঝে পড়ব যাতে পরবর্তীতে বাসায় আর অতিরিক্ত পড়তে না হয়। একবার চোখ বুলিয়ে নিলে, একবার স্ক্রিন থ্রু করলেই যাতে আমরা পড়াটা সারা জীবন মনে রাখতে পারি। ইটস আওয়ার টার্গেট। প্রিয় শিক্ষার্থী, সবাই জয়েন করো, লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আজকের ক্লাসটা অবশ্যই লাইক দিবে, অবশ্যই শেয়ার করবে, এমন ভাবে করবে যাতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকের ক্লাসটা ছড়িয়ে পড়ে। আজকের ক্লাসটা আসলে আমরা অনলাইন বেসড স্কিল আমরা ডেভেলপ করতে চাচ্ছি এই জন্য যে কারণ সফট স্কিল ডেভেলপমেন্ট ছাড়া সামনে যে নতুন কারিকুলাম আসতেছে, যে বাংলাদেশ সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে চাচ্ছে, বাংলাদেশ সরকারের ডিমান্ড হচ্ছে স্মার্ট সিটিজেন। আমরা স্মার্ট সরকারের, স্মার্ট দেশের, স্মার্ট সিটিজেনের স্মার্ট গ্রুপ আমরা গঠন করতে আমরা অনলাইন বেস ক্লাসের দিকে আমরা ধাবিত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো অনলাইন ক্লাস আরো বেশি ভাবে করার জন্য, যাতে তোমরা কম সময় ব্যয় করে বেশি পরিমাণ ফলাফল পেতে পারো। প্রিয় শিক্ষার্থী হুমায়রা বেগম, আমার প্রিয় শিক্ষার্থী, সরকারি সিটি কলেজের ছাত্রী শারিন ইজ ওয়াচিং মাই ক্লাস। বুশরা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? সৈয়দ নাদিয়া, ওয়ালাইকুম আসসালাম। সুসনা জাহান, ওয়ালাইকুম আসসালাম। How are you everybody? Everybody give like share. Everybody give like and share. Muhammad Arifin, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমরা আমাদের পড়াশোনার আসল টপিকসের দিকে চলে যাচ্ছি। আজকে খুব দ্রুত কাজটা আমরা করার চেষ্টা করতেছি। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে আমরা পড়াশোনা করব। আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম, periodic properties of elements and chemical bond নিয়ে আমরা পড়াশোনা করতে চাই। আমরা কেমিক্যাল বন্ড নিয়ে পড়াশোনা করতে চাই। আমরা সবাই স্টার্ট করো প্লিজ। সবাই স্টার্ট প্লিজ। আমি প্রথমত জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে আমরা স্টার্ট করতে চাচ্ছি। সবাই লাইক দাও, শেয়ার করো এবং খুব মনোযোগী হয়ে ক্লাস করবে, যাতে আমরা আজকে ক্লাসটা করে আমরা অনেক উপকার পেতে পারি। সবাই প্রথমত আমরা জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো আমরা স্টার্ট করতেছি। নাম্বার 1 সবাই লিখবে, মনোযোগ সহকারে লিখে স্টার্ট প্লিজ। পর্যায় সূত্র কি? নাম্বার 1 কোয়েশ্চন, পর্যায় সূত্র কি?
আমি বলবো তোমরা লিখে ফেলবে, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে। নাম্বার 1 কোশ্চেন, পর্যায় সূত্র কি? নাম্বার 2 কোশ্চেন, প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল কাকে বলে? প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল কাকে বলে? প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল কাকে বলে? সাফওয়ান করিম, সাফওয়ান আজকের ক্লাসটা খুবই বেশি ইম্পর্টেন্ট। মোহাম্মদ হানিফ আজকের ক্লাসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। হ্যাঁ, তাহলে 2 নম্বর কোশ্চেন আমি কি বললাম? প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল কাকে বলে? এরপরে কোশ্চেন হচ্ছে যে এস ব্লক মৌল, এস ব্লক মৌল কাকে বলে? এস ব্লক মৌল কাকে বলে? ক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতু কাকে বলে? মৃৎক্ষার ধাতু কাকে বলে? ক্ষার ধাতু কাকে বলে? মৃৎক্ষার ধাতু কাকে বলে? পি ব্লক মৌল কাকে বলে? পি ব্লক মৌল কাকে বলে? সবাইকে একটু খুব দ্রুত লিখতে হবে। পি ব্লক মৌল কাকে বলে? পি ব্লক মৌল কাকে বলে? এরপর লিখবে সবাই সালকোজেন কাকে বলে? চালকোজেন কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, চালকোজেন মৌলগুলোকে আমরা একটু মনে রাখার কৌশল শিখাচ্ছি। চালকোজেন মৌল, চালকোজেন প্রিয় শিক্ষার্থী, চালকোজেন মৌল তোমরা অবশ্যই জানো, এটাকে বলা হয় যে আকরিক উৎপাদনকারী অথবা অর ফর্মিং, এটাকে বলা হয় আকরিক উৎপাদনকারী অথবা অর ফর্মিং। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো এই যে ও আর ই, এটা হচ্ছে আকরিক, এটা হচ্ছে আকরিক, আর ফর্মিং মানে উৎপাদনকারী। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখার শুরুতে আমি মৌলগুলোর নাম বলতেছি। মৌলগুলো হচ্ছে যে অক্সিজেন, সালফার, অক্সিজেন, সালফার, সিলেনিয়াম, টিই এবং পিও, পোলোনিয়াম। এটা আমরা কৌশলটা আমরা কিভাবে করতে পারি? কৌশল, প্রিয় শিক্ষার্থী, আমরা মনে রাখার কৌশলটা সবাই মাথায় রাখবে। ও এস ও এসএসসি তে পড়ে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই কথাটা থেকে আমরা এলিমেন্ট গুলোকে আমরা মনে রাখতে পারবো। ও দিয়ে অক্সিজেন, এস দিয়ে সালফার, এস দিয়ে সিলেনিয়াম, টি দিয়ে টেলুরিয়াম, পিও দিয়ে পোলোনিয়াম। এইভাবে আমরা সালকোজেন মৌলগুলোকে সহজে আমরা মনে রাখতে পারবো, সহজে আমরা আয়ত্তে আনতে পারবো। এরপরে লিখো সবাই, প্রিয় শিক্ষার্থী, এরপর লিখো উভধর্মী অক্সাইড কাকে বলে? উভধর্মী অক্সাইড, এটা আমরা সবাই এম্পোটেরিক অক্সাইড হিসেবে জানি। আমরা উভধর্মী অক্সাইড তাদেরকে বলি যারা কখনো অ্যাসিডের নিয়ে আচরণ করে, আবার যারা কখনো ক্ষারের নিয়ে আচরণ করে। উভধর্মী অক্সাইড আমরা উদাহরণ হিসেবে আমরা জিঙ্ক অক্সাইড বলতে পারি, আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড বলতে পারি, আমরা SnO2 বলতে পারি, আমরা PbO বলতে পারি, আমরা PbO2 বলতে পারি। প্রিয় শিক্ষার্থীগুলো, তোমরা পারো, আমি খুব সহজে সংক্ষেপে আমরা সাজেশন দিয়ে দিব। এরপরে লিখো তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? ডি ব্লক মৌল 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 কাকে বলে? এরপর ডিজেনারেট অবস্থা কাকে বলে? ডিজেনারেট অবস্থা কাকে বলে? আমি ডিজেনারেট অবস্থাটা তোমাদেরকে অনেকবার বুঝিয়ে দিয়েছি, তোমরা নিঃসন্দেহে পারবে। ডিজেনারেট অবস্থা কাকে বলে? সবাই লিখে নাও ডিজেনারেট ওয়ার্ডটা আমি একটু লিখে দিচ্ছি। ডিজেনারেট স্টেট, ডিজেনারেট অবস্থা কাকে বলে? এরপর সবাই লিখো বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা ধাতু বলতে কি বুঝো? বিরল মৃত্তিকা ধাতু, বিরল মৃত্তিকা ধাতু। এরপর লিখো ল্যান্থানাইট কি? ল্যান্থানাইট কি? ল্যান্থানাইট কি? এরপর লিখবে সবাই অ্যাক্টিনাইট কি? অ্যাক্টিনাইট কি? অ্যাক্টিনাইট কি? আমরা অবশ্যই ল্যান্থানাইটে আমরা 15টা মৌল জানি, আমরা অ্যাক্টিনাইটে 15টা মৌল আমরা সবাই জানি। আমরা এগুলা
কৌশলের মাধ্যমে আমরা আয়ত্তে আনবো। এগুলো আয়ত্তে আনতে না পারলে এইসব চ্যাপ্টার থেকে পূর্ণ অ্যান্সার করা অনেক কঠিন। তোমরা অবশ্যই জানো জ্ঞানমূলকে 1, অনুধাবনের 2। আসলে প্রত্যেকটা কোশ্চেনে যদি আমরা জ্ঞানমূলক এবং অনুধাবন কোশ্চেন গুলা আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারি, আমরা আরো বেশি ভালো ফলাফল করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এরপরে লিখো পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস, পারমাণবিক ব্যাসার্ধ। এরপরে লিখো রাসায়নিক বন্ধন। পারমাণবিক ব্যাসার্ধ। এরপর লিখবো সবাই রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বন্ধন। ইনশাআল্লাহ আমরা যেসব কোশ্চেনগুলো বলতেছি বোর্ড পরীক্ষাতে নিঃসন্দেহে এইসব প্রশ্নের বাইরে কোনো কোশ্চেন হবে না বলে আমরা আশা করতেছি। আমরা একটু টেকনিক্যালি, আমরা একটু পরিকল্পিতভাবে আমরা পরিকল্পনা করে প্রিপারেশন নিব, যাতে আমরা বোর্ড পরীক্ষায়, আমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা সফলতার স্বাক্ষর রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী, এরপর লিখো সিগমা বন্ধন কাকে বলে। এরপর লিখো পাই বন্ধন কাকে বলে। সিগমা বন্ধন কাকে বলে, পাই বন্ধন কাকে বলে। এরপর লিখো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কাকে বলে। সংকরায়ন বা হাইব্রিডাইজেশন কাকে বলে। এরপর লিখো, আমি একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আইউপ্যাক নেম, একটা কম্পাউন্ডের আইউপ্যাক নেম COCl2 COCl2 NH4 NH3 প্রিয় শিক্ষার্থী, আইউপ্যাক নেম, আইউপ্যাক নাম কি প্রিয় শিক্ষার্থী? আইউপ্যাক নাম কি প্রিয় শিক্ষার্থী? আমরা অবশ্যই জানি এর আইউপ্যাক নাম হচ্ছে, আমরা অবশ্যই জানি এখানে অ্যামোনিয়া। অ্যামোনিয়া আমরা কয়টা পাচ্ছি? অ্যামোনিয়া যদি আমরা এখানে 4টা দিয়ে দিই, 4। প্রিয় শিক্ষার্থী, আমরা অ্যামোনিয়াকে আমরা অ্যামিন হিসেবে জানি। আমরা অ্যামোনিয়া যদি একটা হয় তাকে আমরা জানি মনো অ্যামিন। অ্যামোনিয়া যদি 2টা হয় তাকে আমরা জানি ডাইঅ্যামিন। অ্যামোনিয়া যদি 3টা হয় তাকে আমরা বলি ট্রাইঅ্যামিন। অ্যামোনিয়া যেহেতু 4টা, তাই আমরা তাকে কি বলবো? টেট্রাঅ্যামিন। তাকে আমরা কি বলবো? টেট্রাঅ্যামিন। এটার নাম আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি টেট্রাঅ্যামিন। টেট্রাঅ্যামিন। এখানে ক্লোরিন কয়টা? ক্লোরিন 2টা, তাই আমরা 2টা হলে তাকে আমরা কি জানি? তাকে আমরা জানি ডাইক্লোরো। কোবাল্ট, কোবাল্ট 3 আয়ন, কোবাল্ট 3 রোমান সংখ্যা হবে 3 আয়ন। প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু এখানে একটা প্লাস আছে, এখানে সবাই প্লাস চিহ্ন দিয়ে দাও, তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে আমরা বলতে পারি, আমরা যে অ্যামোনিয়া বা লিগ্যান্ড 4টা দেখতেছি, আমরা কি বলবো? টেট্রাঅ্যামিন। এগুলো আমি তোমাদেরকে আগেও শিখিয়েছি আমরা কিভাবে জটিল যৌগের নামকরণ করতে পারি। এটা যেহেতু বোর্ড পরীক্ষাতে অনেকবার আসছে, তাই আমি সাজেশনে এটা তোমাদেরকে প্রকাশ করতেছি। কি বলতেছি আমরা? টেট্রাঅ্যামিন, ডাইক্লোরো, কোবাল্ট 3 রোমান সংখ্যা 3 আয়ন। প্রিয় শিক্ষার্থী, এরপরে লিখো সবাই হাইড্রোজেন বন্ধন কাকে বলে। হাইড্রোজেন বন্ধন কাকে বলে? এরপর লিখো আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন কাকে বলে? এরপর আমরা লিখব ক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। ক্লোরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। প্রিয় শিক্ষার্থী, HClO3 ক্লোরিক অ্যাসিডের এটা হচ্ছে সংকেত। আমরা তার গাঠনিক সংকেত লিখতে চাই H বন্ড O বন্ড Cl, এদিকে আমি 2টা অক্সিজেন দিব, এদিকে আমরা 2টা অক্সিজেন দিব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই জানো
ক্লোরিন বিভিন্ন ধরনের জারণ অবস্থা প্রদর্শন করতে পারে। অক্সিজেনের দুই দিনে দুইটা বন্ধন, এখানে অক্সিজেনের দুইটা বন্ধন, এখানে অক্সিজেনের দুই দিকে দুটো বন্ধন, হাইড্রোজেন একটা বন্ধন, ক্লোরিনের টোটাল জারণ অবস্থা আছে 5। এই জন্য এটাকে আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। এরপর সবাই লিখো পোলারিটি। সবাই লিখো পোলারিটি কি? পোলারিটি কি? পোলারিটি কি? পোলারিটি কি? পোলারায়ন কি? পোলারায়ন কি? পোলারায়ন কি? পোলারায়নে সব পোলারিটি এবং পোলারায়নে সবাই 5টা করে স্টার দাও। পোলারিটি এবং পোলারায়নে সবাই 5টা করে স্টার দাও। এরপর লিখো সক্রিয়ণ শক্তি কি? এরপর লিখো সক্রিয়ণ শক্তি কি? এরপর লিখো সবাই সক্রিয় শক্তি কি? প্রিয় শিক্ষার্থী, এই জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলা কোন কোন জায়গায় জ্ঞানমূলক হিসেবে, আবার কোন কোন জায়গায় অনুধাবন প্রশ্ন হিসেবে পরীক্ষাতে আসতে আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা এই চ্যাপ্টারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আলোচনার দিকে যাচ্ছি। সবাই লিখে নাও, সবাই লিখে নাও, সবাই দ্রুত লিখে নাও, সবাই অতি দ্রুত লিখে নাও। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এমন একটা বোর্ড কোশ্চেন, এমন একটা কোশ্চেন এক্সক্লুসিভ কম্প্রিহেন্সিভ বোর্ড কোশ্চেন আমরা আলোচনা করব, যেখানে তোমরা অবশ্যই জানো এই চ্যাপ্টার থেকে বিগত পরীক্ষাগুলোতে 132টা কোশ্চেন এসেছে। সেটাকে তোমরা খুব গুরুত্ব দিলে আমি মাত্র কয়েকটা সৃজনশীল প্রশ্ন আকারে আমি সাজিয়ে তোমাদের জন্য আমি উপহার দিতে চাচ্ছি। ইনশাআল্লাহ এখান থেকে বোর্ড পরীক্ষাতে যদি হুবহু পেয়ে যাও, যদি হুবহু পেয়ে যাও, তাহলে আমি নিজেকে অবশ্যই ধন্য মনে করব। ইনশাআল্লাহ তোমরা গভীর মনোযোগ দিয়ে চেষ্টা করবে, গভীর মনোযোগ দিয়ে চেষ্টা করবে, গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, যাতে তোমরা বোর্ড পরীক্ষাতে খুব ভালো একটা অ্যান্সার করতে পারো। কম্প্রিহেন্সিভ বোর্ড কোশ্চেন। সবাই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে করে নাও। তাজুল ইসলাম আরিফ স্যার ইজ ওয়াচিং মাই ক্লাস। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। সাফওয়ান করিম, খুব মনোযোগ দিয়ে ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো, যাতে আজকে ক্লাসটা তোমার জন্য একটু খুব ভালো হয়। যেহেতু তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছো, হ্যাঁ, তুমি যেহেতু সায়েন্সে ভালো একটা কলেজে ভর্তি হতে চাচ্ছ, এখন থেকে তুমি পড়াশোনা লাইভ ক্লাসগুলো, এটা রসায়ন প্রথম পত্রের ক্লাস, এটা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা এমন লেখাপড়া করব যাতে আমরা ভবিষ্যতে পড়াশোনাগুলা যাতে আমরা ডেভেলপ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখো সৃজনশীল প্রশ্ন।
প্রিয় শিক্ষার্থী, এই উদ্দীপকটা থেকে বোর্ড পরীক্ষাতে অনেকগুলো কোশ্চেন হয়েছে। আমরা এই কোশ্চেনগুলা এমন ভাবে করব। আকলিমা আক্তার মেরি, ওয়ালাইকুম আসসালাম স্যার, খুব মনোযোগ সহকারে আজকে ক্লাস করো। আজকে ক্লাসটা সবার জন্য, বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, স্বাক্ষর রাখবে। আমি একটা কোশ্চেন দিচ্ছি এখান থেকে। DS4 এর জ্যামিতিক আকৃতি নাম্বার 1, DS4 এর জ্যামিতিক আকৃতি, DS4 এর জ্যামিতিক আকৃতি সংকলনের মাধ্যমে ব্যাখ্যা করো। সংকলনের মাধ্যমে ব্যাখ্যা করো। নাম্বার 2 কোশ্চেন, DS4 ES3 DS4 ES3 এবং SF2 এবং H2F এদের কেন্দ্রীয় পরমাণু সংকলন একে হলো এদের কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন একই হলেও বন্ধন কোণ ভিন্ন কেন? বন্ধন কোণ ভিন্ন কেন ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই চ্যাপ্টারটার সৃজনশীল প্রশ্নগুলা এমন ভাবে পড়বো যাতে আমাদের বিন্দু মাত্র কোনো অসুবিধা না হয়। সবাই লিখে নাও। আমরা সৃজনশীল ব্যাপারটা এমন ভাবে ডিসকাশন করব যাতে সবাই খুব মনোযোগ সহকারে তোমরা পারো। প্রিয় শিক্ষার্থী, সবাই প্রশ্ন উঠিয়ে নাও। আমরা এটাকে খুব সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই দ্রুত লিখে নাও। আমরা এখন আমাদের প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমরা এটা সমাধান করার দিকে চলে যাচ্ছি। সবাই খুব দ্রুত লিখো। সবাই খুব মনোযোগ দাও। তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। কমেন্ট প্লিজ। এনি কাইন্ড অফ প্রবলেম, ইফ ইউ ক্যান ফেস, ইউ ক্যান কমেন্ট। আমরা মাত্র কয়েক মিনিটের মধ্যে আমরা C নম্বর প্রশ্ন এবং আমরা D নম্বর প্রশ্ন আমরা অ্যান্সার করব। দেখি প্রিয় শিক্ষার্থী, বলতে পারো তো C নম্বর প্রশ্ন আমরা আসলে অতীতে পড়াশোনা করেছি, আমরা রিভিশন করব, আমরা বুঝে পড়বো, আমরা বেসিক্যালি পড়াশোনা করব। প্রিয় শিক্ষার্থী, বলো দেখি DS4 এর জ্যামিতিক আকৃতি সংকলনের মাধ্যমে প্রকাশ করো। DS4 বলতে এখানে কোন যৌগকে বোঝাচ্ছে? দেখি কে বলতে পারো। যে বলতে পারবে তার জন্য অনেক পুরস্কার আছে। দেখি বলার চেষ্টা করো। টেল মি প্লিজ, ট্রাই ইউরসেলফ। দেখি DS4 বলতে কোন যৌগকে বোঝাচ্ছে এখানে? সবাই বলার চেষ্টা করো। DS4 বলতে কোন যৌগকে এখানে বোঝাচ্ছে? সবাই আমরা এখন ডিসকাশনে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, বলো দেখি DS4 বলতে, তোমরা একটু চিন্তা করো, তোমরা অবশ্যই পারো। বুশরা ইসলাম বলেছে CS4, বাকিরা একটু বলার চেষ্টা করো। আমরা একটু কম্পেয়ার করি, কারণ পড়াশোনায় যত প্রতিযোগিতা থাকবে, যত কম্পারিজন থাকবে, যত প্রচেষ্টা থাকবে, তত তুমি নিজের ভিত আরো ভালোভাবে রচনা করতে পারবে। বুশরা বলেছে CS4। দেখি বাকিরা বলো। নেওয়াজ মোর্শেদ চৌধুরী তামিম, CS4 তামিম জয়েন করেছে। আমার প্রিয় ছোট ভাই, আমার প্রিয় ছাত্র
নটরডেম কলেজের শিক্ষার্থী সাহিলের মামা ইজ ওয়াচিং মাই ক্লাস, থ্যাংক ইউ। তামিম যেহেতু বলেছে CS4, 100% ইট ইজ CS4, 100% ইট ইজ CS4। দেখি আর বাকিরা কি বলে, আমরা একটু দেখি কি কোনো আরো ভালো কিছু আমাদেরকে উপহার দিতে পারে কিনা, আমরা একটু দেখি। উই আর ট্রাইং টু কম্পেয়ার ইট ইজ। টেল মি প্লিজ, হুইচ কম্পাউন্ড DS4, হুইচ কম্পাউন্ড DS4, প্লিজ টেল মি প্লিজ। DS4, whose compound will be DS4? Tell me please, comment please, comment for Suchana Jahan, Suchana, বলো whose compound it is, বলো প্লিজ বলো। আমরা বুঝে পড়বো, আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করতে চাই, আমরা সৃজনশীলতাকে আমরা প্রমাণ করতে চাই, আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করতে চাই, আমরা সৃজনশীলতাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকেই বলেছো CS4, আমরা অবশ্যই বলবো CS4, কারণ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এই যে এখানে আমরা বলবো সি বলতে, এখানে সি বলতে কার্বনকে বোঝাচ্ছে। 14 গ্রুপস এলিমেন্টে এসি বলতে আমরা কাকে বলবো? আমরা কার্বনকে বলবো। তাহলে DS4, প্রিয় শিক্ষার্থী, DS4 বলতে আমরা কাকে বুঝবো? আমরা CS4 কে বলবো। তোমরাই বলবো আমরা কি CS4 এর, আমরা কি সংকরায়ন বা হাইব্রিডাইজেশন পারবো নাকি পারবো না? আমি তোমাদেরকে আবারই দেখিয়ে দিব মুখস্থ না করে আমরা কিভাবে CS4 এর ব্যাখ্যা করতে পারি। তোমরা একটু গভীর মনোযোগ দাও, একটু কয়েকটা মিনিট আমাকে দিলেই ইনশাআল্লাহ আমরা মুখস্থ না করে আমরা এটাকে প্রুভ করব। উই ক্যান সলভ অল অফ দ্য প্রবলেমস। প্রিয় শিক্ষার্থী, সবাই মনোযোগ দাও, এটা বোর্ড পরীক্ষাতে আসার সম্ভাবনা এবারে SSC পরীক্ষাতে অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী, একটু মনোযোগ দাও প্লিজ। ইউ আর you are the good students, you are the best student. প্লিজ সবাই একটু give your proper concentration, একটু proper concentration দাও। ইনশাআল্লাহ আমি CS4 এর সংকরায়নটা আমি ব্যাখ্যা করতেছি। প্রিয় শিক্ষার্থী, কার্বন আমরা সবাই জানি, কার্বন অ্যাটমিক নাম্বার কত? 6। এটা ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p2। এটা আমরা কি জানি? এক্সাইটেড পজিশন এটা কি হবে? 1s2 2s2 2px1 2py1 2py1 2pz0 in more excited position electron can transfer in more excited position 1s2 2s1 2px1 2py1 2pz1। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই, আমরা অবশ্যই এখানে বলতে পারি only outermost shell electrons can participate in chemical reaction। আমি আবার বলি, only outermost shell orbitals only can participate in chemical reaction। এখানে বাইরের কক্ষপথের অরবিটাল গুলো রাসায়নিক বন্ধনে সংকরায়নে অংশগ্রহণ করে। এখানে outermost shell বলতে আমরা কাকে বুঝতেছি? 2s1 2px1 2py1 2pz1। আমরা কি বলি? আমরা সংকরায়ন কাকে বলে আমরা জানি। আমরা খুব সহজ করে বলতে পারি, সর্ববহিস্থ কক্ষপথের সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যের সমসংখ্যক অরবিটাল গঠনের প্রক্রিয়াকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। এখানে যেহেতু একটি s অরবিটাল এবং 3টি p অরবিটাল, ওরা মিলে কোন সংকরায়ন হবে? sp3 হবে। কোন সংকরায়ন হবে? অবশ্যই sp3 হবে। প্রিয় শিক্ষার্থী, এখন বলো দেখি, কমেন্ট করে বলো sp3 সংকরায়ন কয়টা হবে? I want to say that there is no need to memorize it is. If you can understand that, you can explain it is exactly as like as you. তুমি নিজের মতো করে আমরা যেমন নবম দশম শ্রেণীতে আমরা সম্পাদ্য পড়েছি, আমরা কনস্ট্রাকশন পড়েছি, আমরা কি করতাম? সেটা ড্র করে নিজেদের মতো করে সুন্দর করে আমরা ব্যাখ্যা করতাম। আমি চাচ্ছি আমরা এইসব সংকরায়ন, এইসব হাইব্রিডাইজেশন
sp3 sp2 sp sp3d sp3d2 এগুলো মুখস্থ না করে নিজের মতো করে খুব সহজে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। প্রিয় শিক্ষার্থী, sp3 যেহেতু 4 জন পার্টিসিপেট করেছে, সেহেতু বলো দেখি এখানে পার্টিসিপেট কয়জন করেছে? হুজ হাইব্রিডাইজেশন উইল বি? কমেন্ট প্লিজ, মোর কমেন্ট প্লিজ দ্রুত। আজকে স্মরণকালের সেরা ফাটাফাটি ক্লাস হবে। বলো প্লিজ, টেল মি প্লিজ, কোন সংকরায়ন হবে এবং sp3 সংকরায়ন কয়টা হবে? হাউ মাচ sp3 হাইব্রিডাইজেশন উইল বি? টেল মি প্লিজ, কমেন্ট প্লিজ। বুশরা ইসলাম sp3 বলেছে, ভেরি গুড। sp3 4টা, বুশরা বলেছে 4টা sp3 হবে। দেখি বাকিরা কি বলে sp3 কয়টা হবে বলো, দ্রুত বলো, আমাদের সময় কম। বুশরা বলেছে 4টি sp3 হবে। আমি অবশ্য বুশরাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমরা আগে এগুলো ডিসকাস করেছিলাম, যেহেতু 4টি অরবিটাল পার্টিসিপেট করেছে, সেহেতু আমরা এখানে বলবো। সূচনা জাহানও sp3 বলেছে, 4টি sp3। সূচনা জাহান, তোমাকে অনেক ধন্যবাদ। বুঝা যাচ্ছে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা করতেছ। আমরা অবশ্যই বলবো এখানে there are 4 sp3 hybridized orbital, আমরা বলবো 4টি। আমরা এখানে কি বলবো, sp3 অরবিটাল কয়টা হবে? কয়টি? 4টি sp3 hybridized orbital হবে। আমরা আগে বলেছিলাম যতজন অংশগ্রহণ করবে ঠিক ততটি। আমরা আগে বলেছিলাম যতটা অংশগ্রহণ করবে ঠিক ততটি। অবশ্যই 4টা sp3 হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু দেখতে চাই sp3 4টা হবে। 4টা আমরা ড্র করতেছি। এই যে কার্বন পরমাণু, তার সেন্ট্রাল অ্যাটম, আমরা sp3 কয়টা দিব? আমরা sp3 দিব 4টা। আমরা sp3 কয়টা দিব? আমরা sp3 দিব 4টা। এই যে একটা sp3, 2টা sp3, 3টা sp3, 4টা sp3। প্রিয় শিক্ষার্থী, সবাই এটাকে sp3 লিখে দাও। তাহলে আমরা কেন্দ্রীয় পরমাণু, সেন্ট্রাল অ্যাটমের আমরা কার্বনে কয়টা sp3 পেলাম? আমরা 4টা sp3 পেলাম। এখানে আমরা 4টা sp3 আমরা এই জন্য পেলাম যেহেতু 4টি অরবিটাল সংকরায়নে বা হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করেছে। তাহলে আমরা এই যৌগের কাকে দেখতে পাই? এই যৌগে আমরা কার্বনের সাথে কাকে দেখতে পাই? আমরা কার্বনের সাথে এদিকে আমরা হাইড্রোজেনকে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি হাইড্রোজেন পরমাণুর অ্যাটমিক নাম্বার 1, তার ইলেকট্রনিক কনফিগারেশন 1। হাইড্রোজেন পরমাণু 1, তার ইলেকট্রনিক কনফিগারেশন 1। হাইড্রোজেন পরমাণু 1, তার ইলেকট্রনিক কনফিগারেশন 1s1। হাইড্রোজেন পরমাণু 1, তার ইলেকট্রনিক কনফিগারেশন 1। প্রিয় শিক্ষার্থী, বলো দেখি তাহলে হাইড্রোজেন কোন অরবিটাল হবে? কমেন্ট প্লিজ। হাইড্রোজেন পরমাণু কোন অরবিটাল হবে? বলো। এখানে ওভারল্যাপিং হবে, কিন্তু sp3 অরবিটালের সাথে কোন অরবিটাল ওভারল্যাপিং হবে? বলো দেখি, বলো প্লিজ, বলো দ্রুত বলো। কোন sp3 এর সাথে কোন অরবিটাল ওভারল্যাপিং হবে হাইড্রোজেনের? s অরবিটাল। বুশরা ইসলাম s অরবিটাল বলেছে। সূচনা জাহান বলেছে s অরবিটাল। দেখি বাকিরা বলো দেখি কোন অরবিটাল বলবে। বলো কোন অরবিটাল বলো, দ্রুত বলো কোন অরবিটাল বলো, দ্রুত বলো কোন অরবিটাল। অবশ্যই আমরা দেখতে পাই এখানে আমরা দেখতে পাই 1s1, এখানে আমরা দেখতে পাই 1s1, এখানে আমরা দেখতে পাই 1s1, এখানে আমরা দেখতে পাই এটাকে আমরা দেখতে পাই 1s1। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের কথা সঠিক, বুশরা যেটা বলেছে সঠিক, সূচনার কথা সঠিক। আমরা এখানে বলবো এই যে s অরবিটাল দিব আমরা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল, আমরা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল দিব, আমরা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল দিব, আমরা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল দিব। কয়টা s অরবিটাল দিব? যেহেতু আমার এখানে 4টি পরমাণু ছিল, এই যে 1টা 2টা 3টা 4টা, আমরা এখানে 4টা আমরা এখানে 4টা s অরবিটাল দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে চাই এখানে ওভারল্যাপিং হয়েছে।
my dear student, Mamun and Sumet is watching my class. Thank you. Please খুব মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে ক্লাস করো। ইনশাআল্লাহ আমরা মুখস্থ না করে আমরা সংকরায়ন বা হাইব্রিডাইজেশন নিজের থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা বলতে চাই এখানে অবশ্যই ওভারল্যাপিং হয়েছে, এখানে 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 সিগমা বন্ধন গঠন করেছে। এখানে কোন বন্ধন গঠন করেছে? আমরা বলতে পারি এখানে সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন, এখানে সিগমা বন্ধন। এখন তোমরা কমেন্ট করে বলো দেখি, সিগমা বন্ধন যে গঠিত হয়েছে সামনাসামনি অতিক্রমণের ফলে কোন বন্ধনের সাথে কোন বন্ধনের সিগমা বন্ধন গঠিত হয়েছে? ওভারল্যাপিং এর মাধ্যমে, অতিক্রমণের মাধ্যমে বা উপরিপাতনের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী বলো দেখি, তাড়াতাড়ি বলো। এখানে যে ওভারল্যাপিং হয়েছে, ওভারল্যাপিং কোন অরবিটালের সাথে কোন অরবিটালের সামনাসামনি নাকি পাশাপাশি? কোন অরবিটালের সাথে কোন অরবিটালের সাথে কোন অরবিটালের অতিক্রমণ হয়েছে? এটা কি সামনাসামনি নাকি পাশাপাশি? তোমরা তো জানো অতিক্রমণ কিভাবে হয়। অতিক্রমণ হচ্ছে sp3 এর সাথে s, ফ্রন্ট ওয়াইজ ওভারল্যাপিং। বুঝতে ইসলাম বলেছে sp3 এর সাথে s, অবশ্যই sp3 এর সাথে s। সূচনা জাহানু বলেছে sp3 এর সাথে s। কোন ধরনের ওভারল্যাপিং? হুইচ কাইন্ডস অফ ওভারল্যাপিং ইট ইজ? এটা কোন ধরনের অতিক্রমণ হবে? সামনাসামনি হবে নাকি পাশাপাশি হবে? আমরা জানি there are two types of overlapping. Which kind of overlapping will be? বলো 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 বলো, অতিক্রমণটা কিভাবে হবে? অতিক্রমণ বলো, অতিক্রমণ তো তোমরা ভালোই জানো। সামনাসামনি অতিক্রমণ, বুঝতে ইসলাম বলেছে সামনাসামনি অতিক্রমণ। দেখি বাকিটা বলো দেখি। তাহলে বুস্টার কথাই ঠিক আছে। আমরা এখানে বলতে চাচ্ছি we want to tell in this point, এখানে যে অতিক্রমণ হয়েছে sp3 এর সাথে s অরবিটালের কোন ধরনের অতিক্রমণ? অবশ্যই সামনাসামনি অতিক্রমণ। প্রিয় শিক্ষার্থী, এখানে যে সামনাসামনি আমরা বলতেছি দন্তীয় স থেকে প্রথম বর্ণটা দন্তীয় স, আমরা বলতেছি সামনাসামনি। তো সামনাসামনি থেকে সিগমা বন্ধন তৈরি করেছে, যে সিগমা বন্ড। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা স্পষ্ট বলতে পারবো এখান থেকে এরপর আমরা কোন ভাবে যেতে পারবো? আমরা বলতে পারি এখান থেকে এবং মাঝখানে কারণ এখানটা বন্ড হয়ে গেছে, এখানটা বন্ড হয়ে গেছে, এখানটা বন্ধন হয়ে গেছে, এখানটা বন্ধন হয়ে গেছে। আমরা তাদেরকে কোন বন্ধন বলবো? আমরা তাদেরকে বলবো সিগমা। প্রিয় শিক্ষার্থী, এইটা হলো CS4 বা DS4 যৌগটিকে আমরা সংকরণের মাধ্যমে ব্যাখ্যা করলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা না বুঝে থাকলে কমেন্ট করবে। অবশ্যই মাশাআল্লাহ তোমরা আজকে খুব গভীর মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, এই জন্য তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। এরপরে কোশ্চেনটা আরো বেশি ইম্পর্টেন্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা পারো, আমি অবশ্যই মনে করি ইউ আর দ্য ব্রাইটেস্ট স্টুডেন্ট। তোমরা খুব মনোযোগী স্টুডেন্ট। তোমরা চাইলে A+ পাবে, তোমরা চাইলে গোল্ডেন A+ পাবে, তোমরা চাইলে নিজেদেরকে জয় করতে পারবে। আমি দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, তোমাদের মধ্যে যথেষ্ট মেধা আছে। তোমরা যদি চাও একটু ভালো ফলাফল, তোমরা যদি চাও নিজেদেরকে সঠিক যোগ্যতা নিয়ে নিজেদেরকে একটা বীজ রচনা করে ভবিষ্যতে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সমূহে তোমরা নিজেদেরকে প্রমাণ করবে, নিজেদের অবস্থান তৈরি করবে। তোমরা একটু বেসিক পড়াশোনাটা একটু চর্চার মাধ্যমে, বোর্ড কোশ্চেন গুলো একটু চর্চার মাধ্যমে, আমি তোমাদেরকে যেভাবে কম্প্রিহেন্সিভ বোর্ড কোশ্চেন গুলো সাজিয়ে দিচ্ছি, তোমরা যদি গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আসলে রসায়ন কঠিন কোনো বিষয় না। রসায়ন হচ্ছে তোমার আন্তরিকতার বিষয়, রসায়ন হচ্ছে বুঝে পড়াশোনার বিষয়। আমরা প্রুভ করব রসায়ন সবচেয়ে সহজ, রসায়ন অবশ্যই সবচেয়ে সহজ। আমরা কঠিন রসায়ন এই কথা আমরা মানতে চাই না। প্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী কোশ্চেনটাতে আমরা চলে যাচ্ছি। আর আমরা একটা বেসিক জিনিস লিখে দিচ্ছি, এইটা পারলে যারা এই সবগুলো সংকরায়ন পারবে। প্রিয় শিক্ষার্থী, সবাই একটা বক্স করে সবাই লিখে নাও। আমরা CS4 পারবো, আমরা CS4 পারলে আমরা CCl4 পারবো, আমরা NH4 পারবো। প্রিয় শিক্ষার্থী, NH4 মানে অ্যামোনিয়া, সবাই লিখে নাও। এখানে একটা পারলে এই তিনটা
এই তিনটে কম্পাউন্ডকে আমরা অবশ্যই পারবো। সবাই লিখে নাও, সবগুলো একই, সবাই লিখে নাও, সবগুলা একই একই, আমরা সবগুলা পারবো, সবগুলো আমরা 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 এই চারটা কম্পাউন্ডকে আমরা আমরা নিজেদের মতো করে ব্যাখ্যা করতে পারবো। সবাই লিখে নাও সেম এস। প্রিয় শিক্ষার্থী, আমরা কেন্দ্রীয় পরমাণু কাজ করে আমরা বাকিদের ওভারল্যাপিং গুলো দেখাতে পারলে আমরা CH4 DS4, আমরা CH4 CCl4 কার্বন টেট্রাক্লোরাইড এবং NH4 বা অ্যামোনিয়াম যৌগের আমরা অবশ্যই সংকরায়ন নিজের থেকে ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীদেরকে আমরা বলতে চাচ্ছি, যেহেতু আমরা সৃজনশীল পড়াশোনা করতেছি, আমরা একটাকে এমন ভাবে পড়বো যাতে আমরা একটা পারলে আমরা অনেকগুলো কম্পাউন্ডকে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী কোশ্চনে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি পরবর্তী কোশ্চেন আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমরা যাতে সারা জীবন মনে রাখতে পারি আমরা সেইভাবে পড়বো। সবাই আমরা একটু মনোযোগী হব, আমরা সবাই একটু মনোযোগী হব। যারা যারা এখনো লাইক দাও নাই, যারা এখনো শেয়ার করো নাই, প্লিজ প্লিজ অবশ্যই লাইক দাও, অবশ্যই শেয়ার করো, যাতে আমি আরো বেশি অনুপ্রাণিত হতে পারি, আমি আরো বেশি দায়িত্ববোধ থেকে আরো বেশি শ্রম দিয়ে তোমাদেরকে পড়াশোনাগুলা তোমাদের অন্তরে মনে মণিকোটায় সারা জীবন যাতে তোমরা ধরে রাখতে পারো সেরকম আমি চেষ্টা করি। সবাই সবাই গভীর মনোযোগ দাও। আমার প্রশ্ন ছিল DEF মৌল, DEF মৌল। প্রিয় শিক্ষার্থী, একটু আগে আমরা দেখেছিলাম ডি ছিল আমার কার্বন, ডি ছিল আমার কার্বন, এই ই ছিল আমার নাইট্রোজেন, আর এফ হবে অক্সিজেন। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চাইলে কম্পাউন্ড গুলোকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে আমরা DEF উদ্দীপক অনুযায়ী, সবাই লিখে নাও, উদ্দীপক অনুযায়ী ডি মানে সি, ই মানে এল। আমরা সি এর পারমাণবিক সংখ্যা আমরা জানি 6, এটা আমরা জানি 7, এটা আমরা জানি 8 পারমাণবিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও। একটু বুঝতে পারলে তোমাদের এসব জিনিস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা রসায়নকে, আমরা কেমিস্ট্রিকে এমন একটা অবস্থানে নিয়ে যেতে চাই যাতে আমার শিক্ষার্থীরা বিজ্ঞানকে ভয় না পায়, আমার শিক্ষার্থীরা রসায়নকে ভয় না পায়। অন্য কোনো সাবজেক্ট হয়তোবা তাদের যদি কোনো রকম একটু জটিলতা লাগলেও আমার রসায়নকে যাতে ওরা কঠিন মনে না করে, আমরা সেই প্রচেষ্টাকে আমরা সামনে রেখে আমরা একটা মিশন এবং ভিশনকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। DEF, ডি মানে কার্বন পরমাণু যার পারমাণবিক সংখ্যা 6, ই মানে নাইট্রোজেন যার পারমাণবিক সংখ্যা 7, এফ মানে অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা 8। আমরা ওদের ইলেকট্রন বিন্যাস গুলো করতে চাই। সি আমরা সবাই জানি কার্বন 1s2, কার্বন 6 1s2 2s2 2p2, নাইট্রোজেন 7 1s2 2s2 2p3, অক্সিজেন 8 1s2 2s2 2p4। প্রিয় শিক্ষার্থী, সবাই একটু গভীর মনোযোগ দাও। একটু গভীর মনোযোগ দিলে তোমরা সবাই মুখস্থ না করে ইনশাআল্লাহ এগুলোকে প্রেজেন্ট করতে পারবে। তোমরা নিঃসন্দেহে অনেক ভালো স্টুডেন্ট। তোমরা একটু মনোযোগ দিলে তোমরাই পারো, তোমরাই জয় করতে পারবে। তাহলে আমরা এখানে সবাই বলতে পারি এগুলো দ্বিতীয় পর্যায়ের মৌল। আমরা বলতে পারি এগুলো অবশ্যই দ্বিতীয় পর্যায়ের মৌল। এবং এটা হচ্ছে 14 নং, এটা হচ্ছে 15 নং, এটা হচ্ছে 16 নং গ্রুপের মৌল, 14 নং গ্রুপের মৌল, 15 নং গ্রুপের মৌল, 16 নং গ্রুপের মৌল। প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলা বাংলা লিখতে পারি, ইংলিশে লিখতে পারি।
প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব তাদের কোন কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন। প্রশ্নে আমাদের বলেছে তাদের কেন্দ্রীয় পরমাণু। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগে দেখিয়েছিলাম একটু আগে দেখিয়েছিলাম আমরা ডি মানি সি ছিল, ওই কম্পাউন্ডটা কে ছিল? মিথেন। তারপরে কম্পাউন্ডটা কি হবে? কম্পাউন্ডটা হলো যে আমরা যদি ইয়ে করতে চাই আমরা অ্যামোনিয়াকে বলবো। তারপর কম্পাউন্ডটা আমরা H2O কে বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝে করব। আমরা মুখস্থবিদ্যাকে পরিহার করব। আমরা মুখস্থবিদ্যাকে পরিহার করব। আমরা একটু বুঝে কাজ করব। আমরা একটু অবশ্যই বুঝে কাজ করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন দেখতে পাই। এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনকে দেখতে পাই। এখানে আমরা কেন্দ্রীয় পরমাণু এখানে আমরা অক্সিজেনকে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্ন করতে পারো কেন্দ্রীয় পরমাণু কেন? এটা আমরা অতীতে আমরা অনেকবার ব্যাখ্যা করেছিলাম। Why in this compound carbon is the central atom? Why in this compound nitrogen is the central atom? Why in this compound oxygen is the central atom? আমরা সহজ কথা বলেছিলাম যেটা পরিমাণে কম। আমরা দেখতে পাই এখানে হাইড্রোজেন 4টা, কার্বন 1টা। পরিমাণে কম কে? কার্বন। এখানে নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 3টা। সংখ্যায় কম কে? নাইট্রোজেন। এখানে হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। আমরা এখানে বলবো সংখ্যায় কম। সংখ্যায় যেটা কম সেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণু। আমরা দেখতে পাবো কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নটা। আমার প্রশ্নে বলা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণুর হাইব্রিডাইজেশন একই কিন্তু তাদের বন্ধন ভিন্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু দেখলে আমরা এখন দেখতে পাবো লেখার পরে সবাই আবার এভাবে ইলেকট্রন বিন্যাস করে আমরা তাদেরকে একটু স্পিন আকারে দেখাতে চাচ্ছি। এটার স্পিন হবে, এটাকে আমরা কিভাবে লিখবো? এটাকে আমরা একটু স্পিন আকারে দেখাতে চাচ্ছি আমরা। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা লিখবো এরকম, এটাকে আমরা লিখবো এরকম, এটাকে আমরা লিখবো এরকম। প্রিয় শিক্ষার্থী, তাহলে 1s, এখানে ইলেকট্রন 2টা, 2s2 ইলেকট্রন। এটাকে আমরা একটু এক্সাইটেড পজিশনে দেখাই। প্রিয় শিক্ষার্থী, আমরা তাদেরকে একটু উত্তেজিত অবস্থায় দেখাই। তাহলে আমাদের আরো বেশি সুন্দর হবে, আমরা সংকরায়নগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এটা কি হবে? 1s2, 2s1, 2px1, 2py1, 2pz1। এটা কিভাবে হবে? এটা হবে ফার্স্ট 1s2, 2s2, 2px1, 2py1, 2pz1। প্রিয় শিক্ষার্থী, এটা বুঝে করতে হবে। এরপর এটাকে আমরা কিভাবে করব? 1s2, 2s2, 2px2, 2py1, 2pz1। প্রিয় শিক্ষার্থী, এগুলো হুন্ডের নিয়মে হচ্ছে। আমরা কি দেখতে পাই? এখানে 1s, 2s, 2p। 1s এ আমরা কয়টা দিব? 2টা। 2s এ দিব কয়টা? 2s এ দিব আমরা 1টা। p তে দিব কয়টা? 3টা। এটা হুন্ডের নিয়ম অনুসারে আমরা সবাই জানি। আমরা অবশ্যই হুন্ডের নিয়ম অনুসারে আমরা তাদের এক্সপ্লেনেশন জানি। আমরা জানি যখন জোড়ায় থাকবে তখন স্পিন যুগ্ম অবস্থা থাকবে, তখন তাদের স্পিন গুলো অপোজিট সাইডে হবে। আর যখন স্পিন যখন একটা হবে তখন তাদের স্পিন সেম সেট হবে, একইমুখী হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা সেভাবে লিখলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে স্পষ্ট দেখতে পাই, যারা গভীর মনোযোগ দিবে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আউটার মোস্ট শেলে। কোন শেলে? সর্ববহিস্থ কক্ষপথে। প্রিয় শিক্ষার্থী, আমরা তাদেরকে অন্য কালারে কলম দিয়ে এভাবে আমরা আলাদা করে ফেলবো। একটু মনোযোগ দাও।
প্রিয় শিক্ষার্থী সবাই একটু মনোযোগ দাও, আমরা একটু মনোযোগ দিলে জিনিসটা আমাদের কাছে স্পষ্ট এবং পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখি বলো, দেখি প্রথমে বলো দেখি, এই কার্বনে এই যে বহিস্থ কক্ষপথে কয়টি 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 লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, দেখি কে বলতে পারো। এবং নাইট্রোজেনে বহিস্থ কক্ষপথে কয়টি লোন পেয়ার ইলেকট্রন, অক্সিজেনে সর্ববহিস্থ কক্ষপথে কয়টি লোন পেয়ার অফ ইলেকট্রন? প্লিজ টেল মি প্লিজ, comment please, comment please, comment please, everybody comment please, comment please, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। এই যে সব আউটার মোস্ট শেলে সর্ববহিস্থ কক্ষপথে কার্বন পরমাণুতে কয়টি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তোমার নাইট্রোজেন পরমাণুতে কয়টি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তোমার ইয়েকে অক্সিজেন পরমাণুতে কয়টি লোন পেয়ার অফ ইলেকট্রন আছে? কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ, কমেন্ট প্লিজ। comment please, comment please, comment please, comment please। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে বলতে পারি এই যে এটাতে কোনটাতে কার্বনে, এই যে কার্বনের এই অংশে নো এলপিই, আর 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 এটাতে যেহেতু দুইটা, এখানে আমরা বলবো এলপিই ইকুয়াল টু একটা, এটাতে আমরা বলবো এই যে এটা যুগ্ম, এটাও যুগ্ম, আমরা এখানে বলবো এলপিই ইকুয়াল টু 2। প্রিয় শিক্ষার্থী, যারা এটা বুঝতে পারবে তারা সবকিছু পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে স্পষ্ট দেখতে পাই এখানে আউটার মোস্ট শেলে কোনো জোড়া বা কোনো যুগ্ম ইলেকট্রন নাই, এই জন্য এলপি ইকুয়াল টু 0। আমরা এখানে কি বলবো? এলপি ইকুয়াল টু 0, আমরা বলবো এলপি ইকুয়াল টু 0। কার্বনে কোনো মুক্ত জোড়া ইলেকট্রন নেই, কার্বনে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই, কিন্তু আমরা দেখতে পাই নাইট্রোজেন পরমাণুতে সর্ববহিস্থ কক্ষপথে স্পিন দুটা, ইলেকট্রন দুটা, তার মানে এলপি একটা, আর তৃতীয় মৌল অক্সিজেন আমরা দেখতে পাই এখানে স্পিন দুটা, এখানে স্পিন দুটা, তার মানে এলপি কয়টা? এলপি নিঃসন্দেহে দুইটা। তাহলে আমরা এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি এদের সবার সংকরায়ন একই হবে, সবগুলো এলিমেন্ট sp3 হাইব্রিডাইজড হবে। আমরা স্পষ্ট বলতে পারি এবং কার্বনের সংকরায়ন sp3, এবং এই যে নাইট্রোজেনের সংকরায়ন আমরা কি বলতে পারি? কমা দিয়ে আমরা বলতে পারি sp3, এবং আমরা এই যে অক্সিজেনের সংকরায়ন আমরা কি বলতে পারি? sp3। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে দাও, অর্থাৎ একই সংকরায়ন। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ফিনিশিং পর্যায়ের দিকে চলে আসতেছি। যারা এই জিনিসটা বুঝতে পারবে তাদের জীবন অনেক বেশি সহজতর হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি কার্বন পরমাণুর সংকরায়ন sp3, নাইট্রোজেন পরমাণুর সংকরায়ন sp3, অক্সিজেন পরমাণুর সংকরায়ন sp3, তার মানে একই। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্টভাবে বলতে পারি কিন্তু কার্বনে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নেই, কিন্তু একই, কিন্তু কার্বনে এলপিই সমান 0, নাইট্রোজেনে এলপিই সমান 1, এবং অক্সিজেনে এলপি সমান 2। প্রিয় শিক্ষার্থী, আসলে কি আমরা বুঝতে পেরেছি? আমরা না বুঝে কখনো বুঝতে পারছি এই কথা আমরা বলার চেষ্টা করব না। উই আর সায়েন্স স্টুডেন্ট, ইউ আর ব্রাইট স্টুডেন্ট, সো এখানে কার্বনে লোন পেয়ার কেন্দ্রীয় পরমাণুতে লোন পেয়ার অফ ইলেকট্রন শূন্যতা, নাইট্রোজেনে লোন পেয়ার অফ ইলেকট্রন একটা, অক্সিজেনে লোন পেয়ার অফ ইলেকট্রন দুইটা। তাহলে আমরা এখানে স্পষ্ট বলতে পারি কেন্দ্রীয় পরমাণু সমূহের সংকরায়ন একই, কিন্তু কার্বনে মুক্ত জলীয় ইলেকট্রন একটি,
সরি 0টি, নাইট্রোজেনের মুক্ত ইলেকট্রন একটি, আর অক্সিজেনের এলপি মানে লোন পেয়ার অফ ইলেকট্রন দুটি। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই একটা সূত্র জানি, আমি একটু মুছে দিচ্ছি, সবাই দ্রুত লিখে নাও, আমরা প্রায় ফিনিশিং এর দিকে চলে আসছি। আমরা একটা ফর্মুলা পড়ছিলাম BSPER রুল, আমি তোমাদেরকে বেসিক, সবাই এটা একটু লিখে নাও, বেসিক BSEPR রুল সূত্র। প্রিয় শিক্ষার্থী, এটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। BSPER প্রিয় শিক্ষার্থী, এটা আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, BSPER ভ্যালেন্স শেল, ভি দিয়ে ভ্যালেন্স, এস দিয়ে শেল, পি দিয়ে পেয়ার, ই দিয়ে ভ্যালেন্স শেল, ইলেকট্রন পেয়ার রুল, ইলেকট্রন আর দিয়ে রুল। প্রিয় শিক্ষার্থী, আমরা স্পষ্ট বলতে পারি এখানে 3 ধরনের অ্যাট্রাকশন আছে, 3 ধরনের রিপালশন আছে, এখানে 3 ধরনের রিপালশন আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী, যারা বুঝবে তারা খুব সহজে এটাকে ব্যাখ্যা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে বলতে পারি এখানে লোন পেয়ারের সাথে একটা রিপালশন আছে। নাম্বার 1 রিপালশন লোন পেয়ারের সাথে লোন পেয়ার। নাম্বার 2 লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার। নাম্বার 3 এটা হচ্ছে লোন পেয়ারের সাথে লোন পেয়ার, সাথে বন্ড পেয়ার, আর এটা হচ্ছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার। প্রিয় শিক্ষার্থী, যারা এই কথাটা বুঝতে পারবে তারা এটা খুব সহজে, খুব সুন্দরভাবে নিজেরা ব্যাখ্যা করতে পারবে। আমরা এখানে কয় ধরনের আর মানে রিপালশন, আমরা রুল রিপালশন রুল আর মানে আর ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী, আর মানে রিপালশন, এখানে আমরা কয় ধরনের রিপালশন দেখতে পাই? এখানে আমরা 3 ধরনের রিপালশন দেখতে পাই, এলপি সাথে এলপি, এলপির সাথে বিপি, বিপির সাথে বিপি। প্রিয় শিক্ষার্থী, এগুলো আমি তো আমাদের সাথে আগে ডিসকাশন করেছিলাম। দেখি এখন বলো দেখি, তোমাদের মধ্যে কমেন্ট করো, এই 3টা রিপালশন, এই 3টা বিকর্ষণের মধ্যে কোন বিকর্ষণটা সবচেয়ে শক্তিশালী? টেল মি প্লিজ, কমেন্ট প্লিজ, ডোন্ট ওয়াচ ইউর গোল্ডেন টাইম, কমেন্ট প্লিজ, হুইচ রিপালশন উইল বি মোর স্ট্রঙ্গার। এখানে আমরা 3 ধরনের বিকর্ষণ শক্তি আমরা দেখতে পাই। কোন ফর্মুলা অনুসারে? BSPER ফর্মুলা অনুসারে। বি দিয়ে ভ্যালেন্স শেল, এস দিয়ে শেল, পি দিয়ে পেয়ার, ই দিয়ে ইলেকট্রন রুল ফর্মুলা অনুসারে। বলো দেখি, এখানে আমরা 3 জন, আমরা লোন পেয়ারের সাথে লোন পেয়ারের বিকর্ষণ দেখতে পাই, আমরা লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ দেখতে পাই, আমরা বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ দেখতে পাই। বলো দেখি কোনটা সবচেয়ে শক্তিশালী? বলো প্লিজ, তাড়াতাড়ি বলো, কমেন্ট প্লিজ। লোন পেয়ারের সাথে লোন পেয়ার, বুশরা ইসলাম লিখেছে, কমেন্ট করছে লোন পেয়ারের সাথে লোন পেয়ার। তার মানে আমরা স্পষ্টত বলতে পারি লোন পেয়ার সাথে লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি। তারপরে হবে যে এইটা, তারপরে হবে যে এইটা। তার মানে সবচেয়ে শক্তিশালী হতো। আমরা এখানে বেসিক লিস্টটা লিখবো যে এই কম্পাউন্ডে আমরা দেখতে পাই, যেহেতু প্রথম কম্পাউন্ডকে আমার CH4 এ আমরা বলেছি সব সেম সংখ্যার আয়ন, কিন্তু কোন লোন পেয়ার LPE0, তারপর এবং দ্বিতীয় কম্পাউন্ডে আমরা বললাম নাইট্রোজেনে আমরা বন্ড পেয়ার, আমরা লোন পেয়ার ইলেকট্রন করে বলছি, একটা বলেছি অক্সিজেনের লোন পেয়ার ইলেকট্রন করে বলছি, দুটো বলেছি, সেটা আমরা ফিগারে দেখিয়ে আসছি। আমরা এখান থেকে আমরা বলতে পারবো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা অবশ্যই বলতে পারবো যে মিথেনে কোন লোন পেয়ার ইলেকট্রন না থাকায় এখানে বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 5 মিনিট বা 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। কিন্তু এটাকে ওই যে অ্যামোনিয়ায়
লোন পেয়ার অফ ইলেকট্রন কয়টা, একটি হওয়ায় এখানে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন থাকবে, তার বন্ধন কোণ হবে 160 ডিগ্রি, তার বন্ধন কোণ হবে 160 ডিগ্রি। এবং এটাকে পানিতে লোন পেয়ার ইলেকট্রন দুইটি হওয়ায় বন্ধন কোণ হবে 104.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী যারা একটু বুদ্ধিমান স্টুডেন্ট আমরা তাদের বিয়োগফল কিন্তু সেম পাই, আমরা সেদিকে যাচ্ছি না। বিএসপিইআর সূত্র মতে লোন পেয়ার রিপালশন সবচেয়ে বেশি লোন পেয়ার বন্ড পেয়ার অপেক্ষা কাছে হচ্ছে বন্ড পেয়ার। প্রিয় শিক্ষার্থী যেহেতু আমরা দেখতে পাই পানিতে লোন পেয়ার বেশি, লোন পেয়ার বিকর্ষণ করলে কি হয়, বিকর্ষণ করলে ধাক্কাধাক্কি বেশি হয়, বিকর্ষণ করলে ঝগড়াঝাটি বেশি হয়, বিকর্ষণ করলে সমস্যা বেশি হয়, তখন বন্ধন কোণ কমে যায়। আমরা দেখতে পাই পানির অণুতে লোন পেয়ারের ভিতরে কয়টা, 2 জোড়া বা 4টি, এই জন্য বেশি বিকর্ষণ হয়। এই জন্য পানির ক্ষেত্রে লোন পেয়ার অফ ইলেকট্রন হয় বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি। আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে অনলি একটা লোন পেয়ার অফ ইলেকট্রন, সেখানে আমরা বন্ধন কোণ দিতে পাই 160 ডিগ্রি। এবং আমরা মিথেনের ক্ষেত্রে যেহেতু কোনো লোন পেয়ার অফ ইলেকট্রন নাই, আমরা বন্ধন কোণ দিতে পাই 109 ডিগ্রি 5 মিনিট, 109.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, মুখস্থ বিদ্যাকে পরিহার করে আমরা এটা যদি বুঝে পড়াশোনা করতে পারি, আমরা নিঃসন্দেহে আমরা নিজেদের থেকে যদি ব্যাখ্যা করতে পারবো, আমরা বর্ণনা করতে পারবো, আমরা খুব সহজে সবকিছু পারবো। সবাই উঠিয়ে নাও, সবাই লিখে নাও। আমরা খুব দ্রুত ক্লাস শেষ করে দিব। সবাই লিখে নাও। আমি কিন্তু মুছে দিব। আর আগামীকালকে সকাল 8টায় আমরা একটা রেকর্ডিং ক্লাস দিব। সবাই রেকর্ডিং ক্লাসটা দেখবে, খুবই ইম্পর্টেন্ট রেকর্ডিং ক্লাস, এবং শেয়ার করবে, লাইক দিবে। প্রিয় শিক্ষার্থী সবাই দ্রুত লিখে নাও। কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। প্রিয় শিক্ষার্থী, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, অনেক স্যাক্রিফাইস করে, অনেক মিশন নিয়ে তোমরা এত রাত্রে পর্যন্ত তোমরা লাইভ ক্লাস করতেছো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি আমাদের দোয়া থাকবে, তোমাদের প্রতি আমাদের ভালো লাগা থাকবে, তোমাদের প্রতি আমাদের একটু উন্নত ক্যারিয়ার, একটা ভালো ভবিষ্যৎ আমাদের প্রত্যাশা থাকবে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সবাই সঠিকভাবে পড়াশোনা করবে, সবাই পড়াশোনা এখন রিভিশন করবে, পড়ে লিখবে, শিখবে, পড়বে শিখবে, বেশি লিখবে, বেশি প্র্যাকটিস করবে, বেশি চর্চা করবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।